একটা বড় অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বললেই হয় না, ওরা পারলে তুমি কেন পারবে না? শুনতে খুব ভালো লাগে, কিন্তু ভাই, এটা এত সহজ না। মোটিভেশনাল স্পিকারদের কে বোঝাবে শুধু কঠোর পরিশ্রম করলেই তুমি ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, বিল গেটস বা জেফ বেজোস হয়ে যেতে পারবে না। শুধু হার্ডওয়ার্ক দিয়ে সব হয় না, একটা লাক ফ্যাক্টর লাগে, যেটাকে বলা হয় দ্য আনফেয়ার অ্যাডভান্টেজ। আজকাল সবাই পডকাস্টে বসে নিজের সাকসেস স্টোরি বলে, আমরা এটা করেছি, ওটা করেছি, অনেক কষ্ট করেছি, তারপর সফল হয়েছি। তুমি মন দিয়ে শোনো, কারণ এটা তোমাকে আশা দেয়। সাফল্য দুই জিনিসের কম্বিনেশন, একটা হলো ফেয়ার প্লে, আরেকটা হলো আনফেয়ার অ্যাডভান্টেজ। ফেয়ার প্লে মানে ভোরে ওঠা, 12 ঘন্টা কাজ করা, পরিশ্রম করা, এগুলো সবাই করতে পারে। কিন্তু দ্বিতীয় অংশটা আনফেয়ার অ্যাডভান্টেজ, যেমন নেটওয়ার্ক, ফাইন্যান্স, লোকেশন, টাইমিং। এই জিনিসগুলো তোমার কন্ট্রোলে থাকে না। এই ফ্যাক্টরটাই তোমাকে কাটিং এজ দেয়। একসময় ইউটিউবে শুধু ফ্রন্ট ক্যামেরা অন করে কমেডি ভিডিও বানালেই মিলিয়ন ভিউ আসত। আজকে স্ট্যান্ডার্ড এত হাই, মিডিওকার কন্টেন্ট কেউ দেখে না। টাইমিং, সিচুয়েশন আর ট্যালেন্টের কম্বিনেশনই ভুবন বামকে বিখ্যাত করেছিল। এই একই কম্বিনেশন আর রিপিট হবে না, ভবিষ্যতে অন্য কম্বিনেশন কাজ করবে। প্রত্যেক সফল মানুষের একটা মূল কারণ থাকে, যেটা তুমি কপি করতে পারবে না। সেটাই তার আনফেয়ার অ্যাডভান্টেজ। স্ন্যাপচ্যাটের ফাউন্ডার ইভান স্পিগেলকে সবাই চেনে, কিন্তু খুব কম মানুষ জানে সে লস অ্যাঞ্জেলেসে জন্মেছিল। তার বাবা মা ছিলেন বিখ্যাত আইনজীবী, পরিবার ছিল মাল্টি-মিলিয়ন ডলারের মালিক, তাদের শক্তিশালী কানেকশন ছিল। এমনকি তার স্টার্টআপেও পরিবার $মিলিয়ন ইনভেস্ট করেছিল। এই পুরো কম্বিনেশনটাই ছিল তার আনফেয়ার অ্যাডভান্টেজ। বিল গেটস ছোটবেলা থেকে কোডিং করত, এটা সবাই জানে, কিন্তু খুব কম মানুষ জানে 1968 সালে তার স্কুল ছিল পৃথিবীর একমাত্র স্কুল যেখানে কম্পিউটার ছিল। কোটি কোটি শিশুর মধ্যে মাত্র কয়েকশো শিশু এই সুযোগ পেয়েছিল। বিল গেটস নিজেই বলেছেন, যদি সে লেকসাইড স্কুলে না পড়ত, হয়তো মাইক্রোসফটের জন্ম হতো না। রে ক্রোগ বলেছিলেন, মহান সাফল্যের জন্য দুই জিনিস দরকার, সঠিক জায়গায় সঠিক সময়ে থাকা আর সেই সুযোগকে কাজে লাগানো। তুমি যদি টেক স্টার্টআপ করতে চাও, সিলিকন ভ্যালির মতো জায়গা কি বড় সুবিধা নয়? লোকেশন তোমার প্রোডাক্টকে শক্তিশালী করে। বাস্কেটবলে লম্বা হওয়া একটা আনফেয়ার অ্যাডভান্টেজ। কোনো কোম্পানিতে চাকরি পেতে চাইলে সেখানে সিনিয়র কাউকে চেনা একটা আনফেয়ার অ্যাডভান্টেজ। ব্যবসা শুরু করার আগে ধনী হওয়াও একটা বড় সুবিধা। প্রকৃতি প্রত্যেক মানুষকে কিছু না কিছু আনফেয়ার অ্যাডভান্টেজ দেয়। তোমার কাজ হলো সেটা খুঁজে বের করা। তোমার আনফেয়ার অ্যাডভান্টেজ চিনে নাও, তার সাথে হার্ডওয়ার্ক মেলাও, তবেই সাফল্য সম্ভব। ক্রিয়েটিভিটি মানে অসংযুক্ত জিনিসকে যুক্ত করে নতুন আইডিয়া বের করা। আমি মোটিভেশনাল স্পিকার না, তোমার জীবন বদলে দেওয়ার গ্যারান্টিও দিচ্ছি না। আমি শুধু একজন পাঠক, যা শিখি তাই শেখাই। ধন্যবাদ।